সকালবেলা আটকে দিছে ঘটনার সত্যতা পাওয়া গেছে। 1 মাস মনে রাখছে, কবার পারবো না, খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ও যে জ্ঞান ফিরছে, কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা, মুহি স্টেপ দেওয়া। আটকা রাখছিল আপনার সোনারাম মধ্যপাড়া, কামরুল, শরীফুল, আরাফাত, হাফিজুল, পান্না, আসিয়া, এই কজন। আর 2-3 জন, একজন মমিন। আর চেহারা দেখছি কিন্তু ওর বাড়িখানে জানি না। আর 2 জনের চেহারা দেখে মুখোশ পরে থাকছে, মাসুদ, ফারুক, এই কয়েকজন মিলে 1 মাস মনে রাখছে, কবার পারবো না, খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ও যে জ্ঞান ফিরছে, কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। হওয়ার পরে 1 মাস পর এই জায়গা নিয়ে এসে আয়না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা, মুহি স্টেপ দেওয়া। পরে খুলে দিছে, খুলে দেওয়া আবার সাইডের বাদ খিলে আবার অজ্ঞান হরে কি হরে না আমি কিচ্ছু জানি না। এবার হয়তো 3-4 মাস থাকিস, তখন আবার বললাম বাবা আমাকে আর অজ্ঞান হরিস না, মরে গেলাম। তখন আর অজ্ঞান কয়েকদিন হইল না হওয়ার পরে ওই বুড়া চাষা ছিল হাতে, সেই বুড়ারও পাশা ছেড়ে দিয়েছিল, বুড়ার পাশাত গা হছিল, সেই পাশারও পরিষ্কার হওয়ার জন্য একটা কেসি দেয়। সেই কেসি দিয়ে তখন আমি চিন্তা করলাম যে এই কেসি আমার জান বাঁচাইব। আমি এই কেসি দিয়ে মাটি 4 দিন বড় খুঁড়ে সারাজন বাদ দিবে চাই। তখন ওই অন্য মাথার দিয়ে এইভাবে থাকি, মানে জায়গাটা লগা 3 হাত লগা লম্বা, 4 হাত লম্বা, আর 3 হাত লগা ওষার। ওই জায়গায় পেশাব পায়না অনেক বইজাত খাওয়া, অনেক বইজাতি সব কিছু, মানে জানালার যে দরজা, ওই গ্রিল, ওইটাই মনে দরজা তালা মারা থাকে। ওই ওর তলতে কয়টা বাদ দেয়। এবার হতে থিয়ে পারে এইটা দিয়ে 4 দিন বড় ঘুরে বুড়া করলাম যে আমি মাটি করম, তুই তো বোঝস না, তুই বুড়া মানুষ, তুই মাটি সরাবো। আর আল্লাহ বসা, আল্লাহ নাম করে দেবো, নতে দিগুলো হাতা নয় মরমু নাই বাঁচমু। পরে ভোরতে বাড়াইবে না দিয়ে কাটা, পরে কাঁটারে বইটা ঠেলা দিয়ে ওই বুড়াটা খাতে নিয়ে বাড়াইলাম যে তোকে বাঁচামো, আমিও বাঁচমো আজকে। বাসা বিঘারে আসলে কোন মুখ আছে গোয়া ভাবনা পরে মেলা কোন পরে দেখিও নাই। একটা দোকানের সামনে 3টা লোক টিভি দেখতেছে, আর একটা বুড়া মানুষ। কইলাম চাচা আমি আল্লাহ আমার বাড়ি আলাদা কথা, আমার খুব বিপদ। কয় কোন থেকে আসেন বলে ওর কাছে মিশা কথা কইলাম, আমি নিজুরি থেকে আমি দিলাম কি বানি কি হয়। শারীরিক নির্যাতন তো করছে হলো এখানে রাখছে 4 মাস, আর 1 মাস রাখছে বাড়ি। বাড়ির আসলে ইঞ্জেকশন দিছে, ব্যবস্থা করছে, করে কনে রাখছে এটা বলতে পারে না। আমার কনে রাখছে, তার অন্যা আছে, অন্যার সাথে রক্ত মাখানো আছে। মানে ইঞ্জেকশন দিচ্ছে বা মুচ্ছে ওরাই করছে। নিয়ে যাওয়ার কারণ হলো পূর্বে ওই শরীফ মেম্বারের সাথে আমার একটা মামলা হয়েছিল। সেই মামলার পূর্ব শত্রুতার জের ধরে, এবং আমার পরিবার হলো 2টা, পরিবার 2টা, সেই পরিবারের সাথে মামলা মোকদ্দমা আছে। গত রোজার মধ্যে ওর মাল কমে দিচ্ছে 36 সময়। আমি ছোট পরিবারের ছলে কিছু লোক অর্ধেক আর অর্ধেক আমার নামে রাখছি। ওই বড় বউয়ের ছলে কি নেই, আর বড় বউয়ের ছল শরীফ মেম্বারের কারসাজিতেই হ্যাঁ। আর ওষুধ কেনার কথাটা বার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার ওই পান্না না মহিলা বার করে নিয়ে গেলে পরে তো জাতীয় দিকের পরে তবাই পড়া, সেই তবাই পড়াতে আসার পরে ওখানে প্রায় সারা মাইকো থাকা, ওখানে আরাফাত, তারপরে শরীফ, কামরুল, মনিরুল, হাফিজুল, তারপরে আসিয়া, পান্না, এরা ব্যাগ মিলিত ভাবে করে থাক মাইকো তুলে জোর করবে নিয়ে